আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখন বাজে রাত 2:30। সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছি যে এত রাতে কেউ জেগে নাই। কারণ বাংলাদেশের মানুষ সবাই এখন রাত 2:30-এ সবাই জেগে আছে, বাট আমরা এখনো জেগে আছি। বলতে পারেন কেন আমরা জেগে আছি? হ্যাঁ, আমরা একটাই কারণে জেগে আছি, কারণ আমরা নার্স, আমরা হচ্ছে সেবিকা। এই কথাটা কি আপনারা একবারও মানেন? দেখেন, এই হসপিটালে এখন আমরা নাইট ডিউটি করতেছি নার্সরা। কেন নাইট করতেছি? আমাদের নিজের স্বার্থের জন্য কিন্তু না। যাদের হচ্ছে খুব ক্লোজ আপন বাবা মা ভাই বোন অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে, তাকে দেখার মতো কেউ নাই, নিজের আপনজনেরাও নাই। যদিও আপনজনেরা অ্যাটেন্ডেন্স থাকে, তারাও কিন্তু ঘুমিয়ে পড়তেছে, বাট নার্সরা কিন্তু ঘুমিয়ে পড়েনি। কে আপনাদেরকে সেবা দিচ্ছে? সেই একজন নার্সই আপনার পাশে আছে, বাট কেউ নাই। ওটা কি চিন্তা করা যায়? তাহলে কেন আমরা ভাবতে পারি না? কেন আমরা দিন শেষে নার্সদেরকেই আমরা ছোট করে দেখি? আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, যারা যারা আমার কথাগুলো শুনতেছেন, অবশ্যই আমি ভুল কোনো কিছু বলিনি। সবাই আমরা যারা নার্স, তারা কিন্তু এই কথাগুলো আমাদেরকে স্বীকার করতেই হয়। অনেক কষ্টে আমি এই ভিডিওটা করতেছিলাম রুমের জানালার পাশ থেকে। সব দিক দিয়ে যখন দেখি অন্ধকার, কোনো কিছুতেই নেই, সব কিছুতেই ঘুমন্ত নিস্তব্ধ হয়ে, রাস্তায় কোনো মানুষজন নাই। তখন আমি ভাবতেছি, সবাই তো ঘুমিয়ে পড়েছে, তাহলে আমার চোখে কেন ঘুম নাই? তখন ভাবলাম, আমার গাটা শিউরে উঠে বলল, না, আমি যদি ঘুমাই তাহলে পেশেন্টের কে সেবা দিবে? তার পাশে কে থাকবে? তাদের পাশে যে একজন দুইজন অ্যাটেন্ডেন্স আছে, তারাও তো ঘুমিয়ে পড়েছে। তাদেরকে ওষুধ কে খাওয়াবে? তাদেরকে কে মেডিসিন দিবে? তাদের কোনো প্রবলেম হলে তাদের পাশে কে থাকবে? আমি যদি ঘুমিয়ে যাই, তাই আমার ঘুমানো যাবে না। তাও আমরা দিন শেষে কী করি? কত মানুষের অবহেলা, অপমান, কত কি কথা শুনতে হয় আমাদেরকে, যে আমরা নার্স। আমাদেরকে কত ছোট মনে করা হয়, যে অনেক ছোট ফ্যামিলি থেকে নার্সিং পড়ে আসছে, এত কিছু করে আসছে, তাও কত মানুষ দিন শেষে আমাদেরকে অভিশাপ দিয়ে যায়, কত অপমান করে। কেন রে ভাই? আপনারা যারা আজকে আপনার ফ্যামিলি মেম্বার একজন অসুস্থ হলে ঠিক তো নার্সের কাছেই আসতে হয়, সেবা কে দে? একজন নার্স দে, বাট আপনারা কেউ সেবা দেন না। এটা আমরা কেন ভাবি না? আর ভাবলেই কি বা কেন বা আমরা নার্সদেরকে এত অবহেলা করি বলেন তো? একটু সম্মান দেওয়া যায় না? একটা সম্মান দিয়ে কথা বলা যায় না? সেটা কি প্রাপ্য না নার্সরা? অবশ্যই প্রাপ্য। আমরা সেবিকা, আমরা গর্ব করে বলতেছি, আমি তো খুব গর্বিত যে আমার বাবা মাকে আমি খুবই একটা প্রাইভেট ফিল করি, যে আমার মা, আমি একজন নার্স, আমার বাবা মা আমাকে একজন সেবা কাজে নিয়োজিত করে মানুষের মতো মানুষ করে তুলছে। কোনোদিনও বাবা মায়ের আমরা কোনোদিন সেবা দিতে পারি না। আপনজন অসুস্থ হলে কাছে থাকতে পারি না, স্বামী সন্তান অসুস্থ হলে তাদের কাছে থাকতে পারি না, তারপরও আমাদের হসপিটালে ছুটে আসতে হয়। এটা কেন আমরা চিন্তা করি না? আমরা কি এটা কখনো ভাবি? হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো, আমার কথাগুলো যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, অন্যদেরকে কথাগুলো শুনতে দিবেন। এমনকি কোনোদিনও কাউকে ছোট চোখে দেখবেন না। মহান আল্লাহ তাআলা এটা ভালো করেই বলে দিয়েছে যে কখনো কোনোদিন মানুষকে ছোট করবেন না, অবহেলা করবেন না, কখনো তাকে সম্মান দিবেন, তাকে মর্যাদা দিবেন, তাকে স্নেহের চোখে দেখবেন, ভালোবাসবেন। ওকে, নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, সি ইউ, আবার দেখা হবে।